আজকে খুব সোজা দুটো বানান নিয়ে এলাম। বর্তমানে বানান কিন্তু পাল্টাচ্ছে। সেই বানান কিন্তু যদি কোনো একটা শব্দে বানান ভুল করে ফেলি তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ অর্থ পাল্টে যাচ্ছে। কারণ আগে আমরা যে বানানগুলো জানতাম, যেমন কুমির, কুমির বানান ময় দীর্ঘই ছিল, এখন হয়ে গেছে ময় হস্যই। চাষি বানান মধ্যাহ্নশয় দীর্ঘই ছিল, হয়ে যাচ্ছে মধ্যাহ্নশয় হস্যই। এবার আমি একটা কথা বলতে চাই, আমরা যদি এই বানানগুলো আমরা সংশোধনের পর আমরা দেখছি যে এগুলো হচ্ছে এবং সেগুলো আমাদের ব্যাকরণগত বিচার বিবেচনা করে এগুলো ব্যবহার করা হচ্ছে, ব্যবহার আমরা করছি, কিন্তু যদি বানানে ভুল করে ফেলি অর্থ তো বদলে যাবে। যেমন বাটি, বাটি কি বয়াকার টয়ে দীর্ঘই, এই বাটি মানে হলো বাড়ি, বাটি মানে হলো বাড়ি বা আবাসস্থল, বাটি মানে হলো বাড়ি বা আবাসস্থল। সেই যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে, এই বাটে মানে হচ্ছে এই বাটিতে, অর্থাৎ এই বাড়িতে, ঠিক আছে। আর বয়াকার টয় হস্যই মানে কি, বয়াকার টয় হস্যই মানে হলো, তোমরা জানো যে পাত্র বিশেষ, যেটা বোল ইংরাজিতে আমরা বলে থাকি, বিওইউএল বোল, সেটা হলো পাত্র, বাটি। আর বাটা, বাটা মানে কি বয়াকার টয়াকা, বাটা, বাটা মানে হচ্ছে পেশাই করা, ঠিক আছে। বাটা মানে হলো পেশাই করা। আর বাঁটা যদি চন্দ্রবিন্দু দিয়ে দিই, বাঁটা সেটা মানে হলো ভাগ বাটোয়ারা করা, ভাগ বাটোয়ারা করা বা ভাগ করে দেওয়া, ঠিক আছে। অনেকগুলো ছেলে আছে, তাদের মধ্যে চকলেটগুলো ভাগ করে দেওয়া হলো। তাহলে এই যদি আমরা যদি বলি যে আদাটা বেটে ফেলি চলো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কখনোই চন্দ্রবিন্দু হবে না, বেটে ফেলি চলো। আর যদি আমরা ভাগ বাটোয়ারাই যদি এবার বেটে ফেলা হোক, এবার সব ভাগ এবার বাটা হোক, বাটা হোক হলে হবে না, বাটা হোক বলতে হবে, মানে ভাগ বাটোয়ারা। আর বাটি বানান কিন্তু যখন আমরা বোল বা পাত্র বোঝাবো তখন বাটি অবশ্যই আমরা লিখবো না, বাটি লিখবো। আর যখন আমরা কি লিখবো, বাটি টয় দীর্ঘই যখন বোঝাবো তখন কিন্তু হয়ে যাবে বাড়ি বা আবাসস্থল। এই জিনিসগুলো মানে বানানের যদি একটুখানি গণ্ডগোল হয়ে যায় অর্থ কিন্তু বদলে যায়, সেই কারণে কিন্তু বানান বিধিগুলো জানা একান্ত জরুরি। ধন্যবাদ।